নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আমি অনন্যা আজকে হাজির হয়েছি মায়ের হাতের একটা খুব মজাদার রেসিপি নিয়ে, চিকেন খিচুড়ি। তো দেখো মা কীভাবে বানায়। এখানে গোবিন্দভোগ চাল, মুগের ডাল আর সাথে নিয়েছে চিকেন। চিকেনের সাইজটা কিন্তু একটু বড় বড় রেখেছে, যেহেতু খিচুড়িতে দেওয়া হবে তাই। এরপরে দেখো একটা বোলের মধ্যে প্রথমে গোবিন্দভোগ চালটাকে ঢেলে নিল। এটাকে কিন্তু পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো, অন্যান্য রেসিপির ভিডিওর মতো এই ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগবে। এখানে দেখো এই চালটার মধ্যে পরিষ্কার জল দিয়ে কিছুক্ষণ মা ভিজিয়ে রেখে দেবে, যাতে চালটা একটু বড় বড় হয়। এরপরে শুকনো কড়াইতে মুগ ডালটা হালকা করে ভেজে নেবে, কারণ মুগ ডালের একটা কাঁচা গন্ধ থাকে, সেই কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই জন্য কিন্তু ভালো করে একটু ভেজে নিতে হবে। তারপরে কিন্তু ডালটাকে পরিষ্কার করে ধুতে হবে। চিকেনের তো আমরা অনেক ধরনেরই আইটেম খেয়েছি, তবে এটা একটু নতুনত্ব আইটেম, আশা করব তোমাদের ভালো লাগবে। এরপরে দেখো চালটা যে ভিজিয়ে রেখেছিল ওই জলের মধ্যে কিন্তু মুগ ডালটা দিয়ে, ভেজে রাখা মুগ ডালটা দিয়ে আবার জল দিয়ে দিয়েছে। এটাকে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নেবে, তবে এখন একটু চাপা দিয়ে রেখে দেবে যাতে ময়লাটা বেরোতে পারে। এইদিকে কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছে পরিমাণ মতো। এরপরে দিয়ে দেবে গোটা জিরে ফোড়নের জন্য, তারপরে দেবে শুকনো লঙ্কা দুটো দিয়েছে, তেজপাতা, এলাচ 4টে ছিল, দারচিনি, লবঙ্গ, তারপরে দিল 2 চামচ মতো রসুন বাটা দিয়ে খুব ভালো করে রসুনটাকে হালকা করে ভেজে নিয়েছে। এরপরে অ্যাড করে দেবে পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটা কিন্তু খুব মিহি করে মা কুচায়নি, নর্মাল এরকমই কুচিয়ে নিয়েছে। এবারে কিন্তু রসুনটার সঙ্গে পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য এখানে অ্যাড করে দেবে পরিমাণ মতো নুনটা কিন্তু তোমরা তোমাদের পরিমাপ বুঝে দেবে। হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছে যতক্ষণ না একটু লালচে কালারটা আসছে। এরপরে দিয়ে দেবে জিরের গুঁড়ো, তারপরে দেবে লঙ্কা গুঁড়ো। এখানে যেহেতু কাঁচা লঙ্কার ব্যবহারটা নেই, একদম লাস্টে দেবে, সেই জন্য কিন্তু ঝালটা বুঝে শুনে দিতে হবে। দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না সাইড থেকে তেলটা ছাড়তে শুরু করছে। এরপরে দিয়ে দেবে সেদ্ধ করে রাখা আলুটা কিন্তু মা আগেই সেদ্ধ করে রেখেছিল, আর সামান্য পরিমাণে জল দিয়ে আলুটার সঙ্গে মশলাটাকে কিন্তু কষিয়ে নেবে। যেহেতু ফ্লেমটা হাই ছিল সেই কারণে মশলাটা ধরে যাচ্ছিল। এরপরে দিয়ে দিল 1 চামচ মতো আদা বাটা। আদাটাকে কিন্তু প্রথমেই দেয়নি, কারণ একটা তিতকুটে ভাব চলে আসে, তাহলে খিচুড়ির টেস্টটা ভালো হবে না, সেই জন্য কিন্তু মা পরে দিয়েছে। এবার আবারও আলুটার সঙ্গে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করে দেবে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনের পিসগুলোকে দিয়ে আলুটার সঙ্গে খুব ভালো করে মিক্সড করতে হবে। আমরা যেভাবে বাড়িতে চিকেন রান্না করে থাকি ঠিক সেই প্রসেসেই রান্নাটা। এরপরে অ্যাড করে দেবে হলুদ গুঁড়োটা দিল কালারের জন্য, তবে তোমরা যদি মনে করো দেবে না, নাও দিতে পারো, এমনিও কিন্তু করা যায়। এরপরে কিন্তু হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো করে কিন্তু মাংসটাকে কষাতে হবে যতক্ষণ না সাইড থেকে তেল ছাড়ছে, ততক্ষণ অবধি মাংসটাকে কষিয়ে যেতে হবে। এই পর্যায়ে দেখো অ্যাড করে দিল পরিমাণ মতো জলটা দিয়ে মাংসটাকে এবার সেদ্ধ হতে দিতে হবে প্রায় 10 মিনিট মতো। তো 10 মিনিটের জন্য মা চাপা দিয়ে রেখে দিল। 10 মিনিট পরে দেখো মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে মাংসটা আর আলুটা আলাদা করে তুলে নিচ্ছে, গ্রেভিটা কিন্তু তুলবে না। এবার যে চাল আর ডালটা আগে থেকে ধুয়ে রেখেছিল পরিষ্কার করে, সেটা কিন্তু এই গ্রেভির মধ্যে অ্যাড করে দেবে। দিয়ে গ্রেভিটার সঙ্গে কিন্তু ভালো করে চাল আর ডালটাকে কষাতে হবে যতক্ষণ না এই ঝোলটা টেনে নিচ্ছে।
তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখো কত সুন্দরভাবে ঝোলটা কিন্তু টেনে নিয়েছে, এরপরে কিন্তু পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছে। এই যে জলটা অ্যাড করেছে সেটা কিন্তু ভালো করে ফুটতে দিতে হবে প্রায় আধা ঘন্টা মতো। আধা ঘন্টা পর দেখো ঢাকনা খুলে খিচুড়িটা কিন্তু কমপ্লিট হয়েই এসছে, আর কিছুক্ষণের ব্যাপার। এই পর্যায়ে দিয়ে দেবে 4টে কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দেবে আগে থেকে যে চিকেনটা আর আলুটা তুলে রেখেছিল সেই আলু আর চিকেনটা দিয়ে খুব ভালো করে খিচুড়িটার সঙ্গে মিক্সড করে নিতে হবে। আর আধা ঘন্টা যে চাপা দেওয়া থাকবে সেটা কিন্তু মাঝে মাঝে একটু তুলে দেখে নিতে হবে যে জল আর লাগবে কি না, নইলে কিন্তু চাল আর ডালটা নিচে লেগে গেলে খেতে ভালো লাগবে না। চিকেন দিয়ে আমরা অনেক রেসিপি খেয়েছি, চিকেন বিরিয়ানি খেয়েছি, কিন্তু চিকেন দিয়ে যে খিচুড়িও বানানো যায় সেটা সত্যি মা না করলে আমরা জানতামই না। এই ইউনিক রেসিপিগুলো বেশ মা মাথা থেকে আইডিয়া বার করে, আর খেতে খুবই সুন্দর হয়েছিল। আশা করব বাড়িতে তোমরা নিশ্চয়ই ট্রাই করে দেখবে, আর ভালো লাগলে কিন্তু আমাদেরকে কমেন্ট করে প্লিজ জানিও যে তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে কিনা। আমাদের কিন্তু খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে, এবারে মা কিন্তু নামিয়ে নেবে। এখানে কিন্তু চাইলে তোমরা ঘি গরম মশলা দিতেই পারো, তবে আমার মনে হয় ঘি গরম মশলাটা দিলে চিকেনের যে ফ্লেভার সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, সেই জন্য কিন্তু মা এখানে ঘি গরম মশলা দেয়নি। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা, থ্যাংক ইউ।